বন্ধুরা, যে কোনো বিয়ের অনুষ্ঠানে যাওয়ার 5 মিনিট আগে এই ফেস মাস্কটি ব্যবহার করলে সমস্ত ট্যানিং, দাগছোপ এটি দিয়ে সব কালো দাগ ঘরে বসেই তুমি 1000 গুণ বেশি উজ্জ্বলতা পাবেন। এটি ফেসিয়াল পার্লারের চেয়ে বেশি ব্যয়বহুল। তুমি ব্লিচিংয়ের কথা ভুলেই যাবে। এছাড়াও তোমার মুখ এতটাই উজ্জ্বল উঠবে যে তুমি কোনটি ব্যবহার করেছো তা সবাই জিজ্ঞাসা না করে থাকতে পারবে না। তুমি ফেসিয়াল করিয়েছো এবং তোমার ত্বক দেখতে খুব উজ্জ্বল, চকচকে এবং সুন্দর লাগছে। এর আরেকটি সুবিধা হলো বন্ধুরা যে তুমি যদি এই ফেস মাস্কটি নিয়মিত ব্যবহার করো তবে ধীরে ধীরে দাগছোপ হালকা হয়ে যাবে। মিনিটেই তোমার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং দীপ্তিময়। তো বন্ধুরা, এর জন্য প্রথমে তোমাকে 1 চামচ বেসন মেশাতে হবে। সবার প্রথমে চলে এসেছি রান্নাঘরেতে একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে কিন্তু হেল্প করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন B6 আছে, B9 আছে, আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক সহ প্রচুর পরিমাণে কিন্তু এই বেসনে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এটা আমাদের মুখে লাগালে আমাদের ত্বকের উপরে যে অতিরিক্ত তেল থাকে, ময়লা থাকে, সেটাকে পরিষ্কার করতে কিন্তু ভীষণভাবে কিন্তু সাহায্য করে। ত্বককে কিন্তু ভীষণভাবে মসৃণ আর সতেজ রাখতে কিন্তু সাহায্য করে। আর হচ্ছে আমাদের স্কিনটাকে উজ্জ্বল, চকচকে আর ফর্সা করতে কিন্তু সাহায্য করে বেসন। এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে 1 চামচের একটু বেশি কিন্তু একটু চালের গুঁড়া ব্যবহার করেছি। চালের গুঁড়া আর বেসনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়া আমাদের স্কিনের জন্য ভীষণভাবে কিন্তু হেল্প করে। চালের গুঁড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন B1, B3, B এর মতো প্রচুর পরিমাণে ভিটামিন আছে, কার্বোহাইড্রেট আছে, মিনারেল আছে, প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিনও আছে। আর এটা আমাদের মুখে লাগালে মুখে যে ত্বকের উপরে যে অতিরিক্ত তেল থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে। যদি ময়লা থাকে সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। ত্বককে উজ্জ্বল আর ফ্রেশ রাখতে সাহায্য করে। ত্বকেরকে টান টান ভাব রাখতে কিন্তু ভীষণভাবে হেল্প করে চালের গুঁড়া। অ্যান্টি এজিংয়ের মধ্যে কিন্তু কাজ করে এই চালের গুঁড়া। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ অ্যালোভেরা জেল, মানে গাছের অ্যালোভেরা জেলটা ব্যবহার করেছি, কেনা অ্যালোভেরা জেলটা নয়। তো তোমরা কি করবে, গাছের অ্যালোভেরা জেল হলে তোমরা একটু খুব ভালোভাবে অ্যালোভেরার থেকে জেল বার করে তোমরা মিক্সার কিংবা জারিতে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে পারো, কিংবা হামানদিস্তা দিয়ে করতে পারো, বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো। তো এখানে খুব ভালোভাবে আমি বেসন আর হচ্ছে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে আমি অ্যালোভেরা জেলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই অ্যালোভেরা জেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে, সি আছে, ই আছে। আর আমাদের ত্বকের আর্দ্রতাটাকে ধরে রাখতে কিন্তু সাহায্য করে এই অ্যালোভেরা জেল। ত্বককে ঠান্ডা সতেজ রাখতে কিন্তু সাহায্য করে। ত্বকে যদি জ্বালা পড়া বা রোদে পড়ার যে একটা অস্বস্তি ভাব থাকে সেটাকে কিন্তু কমাতে সাহায্য করে। ত্বককে নরম ও মসৃণ রাখতে কিন্তু ভীষণভাবে হেল্প করে। ত্বকে যদি আমাদের পিম্পল হয় বা অ্যাকনে হয় বা মেস্তার দাগ থাকে বা পুরনো আমাদের ব্রণ হয়ে গেছে, সেরে গেছে, সেগুলো দাগ রয়ে গেছে, সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তো এরপরে আমাদের দিয়ে দিচ্ছি মধু। এই মধুও কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ আমাদের উপকার করে। এতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন B2 আছে, B3 আছে, B5 আছে, B6 আছে, প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি আছে। আর এটা ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে মধু। ত্বককে নরম মসৃণ অনুভব করতে সাহায্য করে। ত্বকে যদি শুষ্কতা ভাব থাকে সেটাকে আরাম দিতে কিন্তু সাময়িকভাবে নরম করে সেটাকে কিন্তু আরাম দিতে সাহায্য করে। ত্বককে কিন্তু গ্লাস স্কিন নিয়ে আসতে কিন্তু হেল্প করে ভীষণভাবে কিন্তু এই মধু। তো মধুর সাথে খুব ভালোভাবে কিন্তু ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারো। তোমরা যদি সপ্তাহে হাতে যদি সময় না থাকে তোমরা কিন্তু সপ্তাহে 1 দিনে ব্যবহার করতে পারো। তোমাদের শুধু মুখে কেন বলবো, তোমাদের এখনকার সময় দেখবে মুখের থেকে কিন্তু হাত পা কালো থাকে। তাই বলবো হাতে, পায়ে, কোনোতে, গলাইতে, ফুল বডিতে তোমরা মাখো, এতটাই ফলাফল ভালো পাবে। কথা দিচ্ছি বন্ধুরা, 100% পাবে। তোমরা ব্যবহার করে দেখো, দুধের মতো নিথর নিয়ে আসবে তোমাদের পুরো ফুল বডি স্কিনটা, চমক দেবে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন। তো তোমরা এটা মেখে স্নানের আধা ঘন্টা আগে মেখে তোমরা কিন্তু মোটা করে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরে তারপর 30 মিনিট মতো রেখে দিয়ে তারপর নর্মাল জল দিয়ে কিন্তু মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নেবে। তো বন্ধুরা, কয়েকদিন করে দেখো, ট্রাই করে তোমরা দেখবে এতটা মুখে এতটাই স্কিন সফট, নরম, গ্লোয়িং করবে, তোমরা কিন্তু নিজেরা হয়রান হয়ে যাবে আয়নাতে দেখে। আমরা কিন্তু এখন করে কিন্তু নানা রকমের ট্রিটমেন্ট করি, নানা রকমের ক্রিম ব্যবহার করি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমাদের কোনো ভালো ফলাফল পাওয়া যায় না। তাই বলছি বন্ধুরা, আমার উপায় একবার ঘরোয়া এই টোটকাটা ব্যবহার করে দেখো। তোমাদের মুখে যদি কোনো দাগ থাকে বা চামড়া কুচকিয়ে যাচ্ছে বা ঝুলে যাচ্ছে বা এত বড় বড় পিম্পল হচ্ছে, সেগুলো সারতেই চাইছে না, তাই বলবো একবার আমার উপায় দেখো, সমস্ত কিছু রিমুভ হয়ে কিন্তু ত্বকটা কিন্তু কোরিয়ানদের মতো গ্লাস স্কিন চকচক করে দেবে। এবার আমি এই রেমেডিটি মোটা করে লাগিয়ে 15 মিনিট রেখে তারপর শুকিয়ে
শুকিয়ে গেলে জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেললাম। দেখো বন্ধুরা, আমার স্কিনটা কতটা চকচকে করছে। আজই ট্রাই করে দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রিয় বন্ধুরা। সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। এখানে শেষ করে নতুন একটি ভিডিওর সাথে দেখা হচ্ছে।